নেত্রকোনার ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং আতাউর রহমান ননির যুদ্ধাপরাধ মামলার রায় আগামীকাল ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ এবং হত্যার 6 অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে। সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এই তারিখ নির্ধারণ করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত 10ই জানুয়ারি ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। জানুয়ারির শুরু থেকে 4 দিন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের পর্যায়ে আসে। 2013 সালের 6ই জুন এই দুই আসামির বিরুদ্ধে তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত সংস্থা। 1 বছর 4 মাস 28 দিন তদন্তের পরে 2014 সালের 5ই নভেম্বর দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর 2014 সালের 11ই ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এরপর গত বছর 2রা মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুই আসামির যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। মামলার জাজমেন্টের জন্য রায় প্রচারের জন্য আগামীকাল ধার্য করা হয়েছে, অর্থাৎ আগামী 2/2/2016 তারিখে ধার্য করা হয়েছে। এই আসামিদ্বয়কে মাননীয় ট্রাইব্যুনাল আগামীকাল সকাল 10টার মধ্যে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।